দিনে দুপুরে প্রকাশ্যে চুরি, এটিএম ভেঙে লুট করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্তরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। দিনে দুপুরে প্রকাশ্যে চুরির চেষ্টা, এটিএম কাউন্টার ভেঙে লুট করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির এডিডিএ মার্কেটে। প্রকাশ্যে এটিএম লুটের চেষ্টা ভেস্তে গেল দুষ্কৃতীদের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে। জানা গিয়েছে, নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে। সেই এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক ভেতরে ঢোকে। তখনই নিরাপত্তা রক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়েছিলেন, কিন্তু এক সাফাই কর্মী দেখতে পান ওই দুই যুবক এটিএম মেশিনের স্ক্রু খুলছে। সাফাই কর্মী চোর চোর বলে চিৎকার করতেই বিপদ বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর এটিএম এর নিরাপত্তা রক্ষীরাও তাদের তাড়া করতে শুরু করে। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশও। ওই দুই যুবকের মধ্যে একজনকে ধরে ফেলা সম্ভব হয়, পলাতক আরেকজনকে পাশের বাজার থেকে পাকড়াও করে পুলিশ। জানা যায়, দুষ্কৃতীরা এটিএম খোলার চেষ্টা করলেও তারা কোনো টাকা পয়সা লুট করতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা সেই নিয়েও তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন ঘর থেকেই দেখতে পায় দুই যুবক এটিএম খোলার চেষ্টা চালাচ্ছে। এরকম ভাবে দিনে দুপুরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পুলিশের তৎপরতায় অভিযুক্তদের ধরে ফেলা সম্ভব হয়। এই বিষয়ে তিনি আরো জানান, ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে, এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে? আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে এটা আর কিছুই বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো। সমস্ত ব্যাপার আমি তো ঘর থেকে আওয়াজটা শুনে এলাম, সঙ্গে সঙ্গে ধরাও পড়লো। এটা কেমন? এটা তো সব থেকে আরো বেশি আশ্চর্যজনক। এটা একদম, এটা আমাদের তৎপর ছিল সব, একদম যে সচেতন। বিধাননগরে সব এখানে জনগণ যারা ছিল, প্লাস প্রশাসন, প্লাস আমাদের আজকে মার্কেট, আজকে এডিডিএ মার্কেট, এটা আজকে মার্কেটের দিনে এরকম একটা ঘটনা যায়, ওই জন্য হয়তো সঙ্গে সঙ্গে এটা ধরা পড়েছে। সবাইকে ধন্যবাদ দেবো যারা এর সঙ্গে জড়িত আছে, প্রশাসন, যারা সবাইকে ধন্যবাদ। স্থানীয় এক ফুল বিক্রেতা বিশ্বজিৎ দাসের দাবি, বিধাননগরের বুকে এই ঘটনা দেখে আমরা সত্যি আতঙ্কিত। যদিও দুজনই ধরা পড়েছে, আমিও একজনকে ধরেছি, তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছি। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30 তখন দোকান ছিল, তো দোকানে ছিল। তারপর সব লোকজন জড়ো হলো। তারপর আর কি হবে, মানে কি করে জানলে যে ওটা চোর? ওই মেসেজ সব। তারপর সিকিউরিটি গার্ড ছিল, ওই দাদা ছিল, ও চিল্লাচ্ছিল ধর 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 চোর চোর চোর। আপনি ধরলেন? হ্যাঁ, আমি তো দোকানে ছিলাম ওই স্পটে। আচ্ছা, ও এইদিকে ঢুকেছিল, এইদিকে পেরিয়ে যাচ্ছে, ওকে ধরা। তবে দিনে দুপুরে প্রকাশ্যে এমন চুরির চেষ্টার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আগামী দিনে আরো কড়া পুলিশি নজরদারির দাবি করেছেন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।